আসসালামু আলাইকুম। আজকে আমি একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। প্রশ্নটি হলো পরিসঞ্চালন বা সার্কুলেশন ও গুণাবর্তিতার বা ভর্টিসিটির মধ্যে সম্পর্ক স্থাপন করো। ঠিক আছে? আচ্ছা, আমি এখন এই প্রশ্ন সলিউশন করব ইনশাল্লাহ। এই প্রশ্নটি 2023 সালে চলে আসছে। তো প্রথমে আমরা জানবো পরিসঞ্চালনটা কি। তো এখানে পরিসঞ্চালনটা হলো একটি আবদ্ধ বক্ররেখার, এই যে একটা আবদ্ধ বক্ররেখা, এই আবদ্ধ বক্ররেখা চতুর্দিকে প্রবাহকে, এই চতুর্দিকে যে একটা প্রবাহ আছে, ঠিক আছে, এই প্রবাহকে বক্ররেখার চারপাশে পরিসঞ্চালন বলে। ঠিক আছে, বা এটা অপর নাম বলা হয় ইংরেজিতে সার্কুলেশন বলা হয়। সার্কুলেশন বা পরিসঞ্চালন একই কথা। তো মনে করি যে একটা আবদ্ধ বক্ররেখা সি, এই একটা আবদ্ধ বক্ররেখাটা সি, ক্যাপিটাল সি, এবং এর পরিসঞ্চালন হলো অর্থাৎ সার্কুলেশন সি। এই সিটা তোমার ক্যাপিটাল সি। এটা আমরা মনে করলাম যে এই পরিসংচালন হলো সার্কুলেশন সি। তাহলে আমাদের সূত্রটা হবে সার্কুলেশন সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন সি, সিটা ক্যাপিটাল সি কিন্তু, কিউ ভেক্টর ডট ডিআর ভেক্টর। তো এখানে কিউ হচ্ছে তোমার বেগ ভেক্টর, আর এই যে আমরা যে এখানে যে সমাকলনটা করছি সেটা হলো তোমার সি, এই যে রৈখিক সমাকলনকে সি এর চতুর্দিকে উপর নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এই সমাকলনটাকে আমরা সি এর চতুর্দিকে উপর কি নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা জানি যে কিউ ভেক্টরের মানটা আমরা সবাই জানি। কিউ ভেক্টরের মানটা কি? ইউ আই ক্যাপ, আমি কিন্তু চ্যাপ্টারে একে বুঝিয়েছি। ইউ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস ডাব্লিউ কে ক্যাপ, এবং ডি আর ভেক্টর মান তো সবাই জানো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন আমরা দুটা গুণ করব, ডট গুণ করব। তো আমরা জানি আই ক্যাপ ডট গুণ করলে 1 হয় মান। তাহলে ইউ ডিএক্স থাকবে প্লাস আবার জে ক্যাপ ডট গুণ করলে 1 থাকে, তাহলে বি ডিওয়াই থাকবে প্লাস কে ক্যাপ ডট গুণ করলে 1 থাকবে, অর্থাৎ ডাব্লিউ ডি জেড থাকবে। এখন আমি ধরি ক্ষুদ্র আয়তক্ষেত্রের বাহু, এই যে এটা একটা আয়তক্ষেত্র, এই ক্ষুদ্র আয়তক্ষেত্রের বাহু কি তোমার ডিএক্স ডিওয়াই, অর্থাৎ এই যে এদিকে বরাবর তোমার ডিএক্স আর এদিকে বরাবর তোমার কি ডিওয়াই। ঠিক আছে, তাহলে এই দুইটা বাহু আমরা ধরে নিলাম ডিএক্স এদিক এক্স বরাবর আর ডিওয়াই এদিক বরাবর, এবং চতুর্দিকের পরিসংচরণ ডিসি হলে স্মলার ডি ক্যাপিটাল সি, তাহলে এই চতুর্দিকের পরিসংচরণ অর্থাৎ সার্কুলেশন কি হয়, যদি তোমার ডিসি হয় তবে আমাদের সূত্র অনুসারে কি হবে তোমার, দেখো সূত্র অনুসারে হবে তোমার ইউ ডিএক্স। আচ্ছা, এদিক বরাবর তোমার কি ইউ, ঠিক আছে, আর এখানের সাথে কিন্তু ডিএক্স আছে, অর্থাৎ এই দুটো গুণ হবে। ঠিক আছে, গুণ হবে, প্লাস আমরা এদিকে যাব, তাহলে বি ডেল বি বাই ডেল এক্স ডি এক্স, আর এই পাশেরটার সাথে এই পাশে কী হবে, গুণ হবে। তাহলে এ পোস্তর সাথে এ পোস্ত কী হবে, গুণ হবে। তারপর বাদ যাবে কি মাইনাস, আমাদের এই দিক বাদ যাবে, অর্থাৎ বি ডিওয়াই। তারপর আমরা এদিক যাচ্ছি, তাহলে এদিক কী হবে, আচ্ছা আমরা তো এদিকে গেলে কী হবে, প্লাস হবে, সবাই জানো এদিক ঘুরলে কী হবে, প্লাস হবে, গড়ি কাটা বিপরীত দিকে ঘুরলে, তাহলে এইখানে এদিক গেলে প্লাস হলো। এখন আমি এটার পর ডাইরেক্ট এখানে চলে গেছি, এখানে চলে গেছি, অর্থাৎ মাইনাস হবে, এই লাইনটা পর এই লাইন, তাহলে বি ডিওয়াই মাইনাস হবে। আবার এটা উল্টে গেছে, আবার এদিক গেছে, আবার মানে একটা উল্টা পাল্টা হয়ে গেলো, তাই না, মানে এদিকে না গিয়ে আমরা এদিক গেছি, আবার এদিক গেছি, এদিক না গিয়ে, তাই এখানে আবার মাইনাস হবে, মাইনাস ইউ প্লাস ডি ইউ বাই ডি ওয়াই ক্যাপিটাল ডি ওয়াই, তার এটার সাথে কী হবে তোমার গুণ হবে, এই যে এটা অপোজিটের সাথে ডিএক্স, যেমন এটার সাথে এটা গুণ হয়েছিল ডি ওয়াই, এটার সাথে এটা ঠিক একইভাবে এটার সাথে এটা গুণ হবে। আচ্ছা, ডিএক্স, এখন আমি এখানে কাটাকাটি যাবে, দেখো ইউ ডিএক্স, হ্যাঁ ইউ ডিএক্স, আর এখানে ইউ মাইনাস ইউ ডিএক্স কাটাকাটি যায়, আবার এখানে বি ডিওয়াই মাইনাস বি ডিওয়াই কাটাকাটি যায়, থাকবে কি এইটুক থাকবে আমাদের, আর এটুক থাকবে, তাহলে এখান থেকে আমাদের ডিএক্স ডিওয়াই কমন যাবে, এখান থেকে আমার ডিএক্স ডিওয়াই কমন যাবে, থাকবে কি এইটুক
মাইনাস এটুকু থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা এই পরিসংখ্যানটা আমরা এটা নির্ণয় করছি। এখন আমাদের গুণাবর্তর সাথে সম্পর্কে বলছে। তাহলে গুণাবর্ত কি? আমরা জানি গুণাবর্তিতা ডাব্লিউ হচ্ছে, গুণাবর্তিকে তোমার অনেক সময় ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এগুলো এক এক সময় এক একটা। তো আমি এখানে ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। গুণাবর্তিতা ডাব্লিউ হচ্ছে একক ক্ষেত্রের উপর পরিসংখ্যান, অর্থাৎ একক যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের উপর পরিসংখ্যানটা হলো তোমার গুণাবর্তিতা। যদি দ্বিমাত্রিক গতিক্ষেত্রে গুণাবর্তিতা ভেক্টর হবে ডাব্লিউ হয়, তাহলে দ্বিমাত্রিক গতিক্ষেত্রে কী হবে? গুণাবর্তির ভেক্টর যদি কী ডাব্লিউ হয়, তবে আমাদের সূত্র হলো, গুণাবর্তিতার সূত্র হলো নেবেল ভেক্টর ক্রস কিউ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি নেবেল ভেক্টরের মান কি জানি আমরা? এখান তো আমরা নেবেল ভেক্টর মান তো সবাই জানো, এগুলো তোমরা ভেক্টর পড়ে আসছো ক্যালকুলাস 2 ক্যালকুলাস 1-এ, যে ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল কে জেড কে ক্যাপ, এটা নেবেল ভেক্টর মান। আর কিউ ভেক্টর মান দ্বিমাত্রিক গতিক্ষেত্রে কি জানি, যে ইউ আই ক্যাপ বি জে ক্যাপ, দ্বিমাত্রিক গতিক্ষেত্রে। তো দুই পক্ষ থেকে আমরা আই জে কে নিলাম, তারপরে এটার যে মান এগুলো নিলাম, আর এটা কিউ এর মানটা দুইটা আমরা লিখবো, আর যেটা মান তো লিখবো না, কারণ এখানে দ্বিমাত্রিক গতিক্ষেত্রে 0। এখন আমরা নির্ণায়ক নিয়ম জানো, আই ক্যাপ কোনাকুনি গুণ করব, আর বিকে যদি যেটা সাপেক্ষে করে অন্তরীকরণ 0 হবে, সূত্রের মাইনাস, আবার যে ক্যাপ, আবার এই কোনাকুনি বাদ, তারপর আমরা এভাবে গুণ করলে 0, এপাশে দেখো ইউকে যদি যেটা সাপেক্ষে অন্তরীকরণ 0 প্লাস কে ক্যাপ। এখন এই পাশে দেখো আমরা গুণ না করে রেখে দিছি এখানে আমরা, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স, বা এই যে সূত্রের মাইনাসে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা আমরা কিন্তু ক্যালকুলেশন না করে জাস্ট রেখে দিছি আমি, মানে অন্তরীকরণ না করে। এখন ডাব্লিউ ভেক্টরের মান কি তোমার, অর্থাৎ গুণাবর্তিতা ভেক্টর ডাব্লিউ, এগুলো অংশক, কিন্তু এই ভেক্টর অংশক। তাহলে ডাব্লিউ এক্স দিলাম এটাকে আই ক্যাপ, ডাব্লিউ ওয়াই দিলাম জে ক্যাপ, ডাব্লিউ জেড কে ক্যাপ, আর এখানে আমরা এগুলোতে 0, তাহলে এরকম পাবো। এখন আমাদের কে ক্যাপ আছে, তাহলে উপপক্ষ কে ক্যাপ আমরা বাদ দিয়ে আমাদের থাকবে কি ডাব্লিউ জেটিক্যালটা, আমরা এটা লিখতে পারি। এখন এটা কার মান? এটা মান পেয়েছি আমরা কিন্তু এখান থেকে, এটার মান। তাহলে আমরা এটার মান কি পাবো? ডিসি বাই এই অংশটা নিচে চলে যাবে, ডিএক্স বাই ডিওয়াই। তাহলে আমরা এইটুকুর মান আমরা এটা লিখতে পারি। যদি প্রতি এক ক্ষেত্রে গুণাবর্তিতা কি হয়, ডাব্লিউ জেড ইকাল টু ডাব্লিউ হয়, অর্থাৎ এটা যদি কি হয় প্রতি এক ক্ষেত্রে গুণাবর্তিতা এই যে ডাব্লিউ জেড যদি কি হয় ডাব্লিউ হয়, তাহলে আমরা নিম্নরূপে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটাকে ডাব্লিউতে প্রকাশ করলাম ডিসি বাই ডিএক্স, অর্থাৎ ডাব্লিউ মানে হলো গুণাবর্তিতা ইকুয়াল টু ডিসি মানে কি পরিসংখ্যান আমি ধরছি, আর ডিএক্স ডিওয়াই মানে ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কিন্তু ক্ষেত্রফল, সবাই জানো। তাহলে এটাই কিন্তু তোমার গুণাবর্তিতা এবং কি পরিসংখ্যানের মধ্যে সম্পর্ক লিখে দিবা, এটি পরিসংখ্যান ও গুণাবর্তির মধ্যে সম্পর্ক। এখন আমরা ক্যালভিনের সার্কুলেশন উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করব। 2021 সাল চলে আসে, খুবই সহজ। বর্ণনা হলো বহির্বল সমূহ, অর্থাৎ বাইরের যে বল সমূহ সংরক্ষণশীল হলে এবং গণত্ব রো চাপ এর একটি ফাংশন বা ধ্রুবক হলে, আবার বলি বহির্বল যদি সংরক্ষণশীল হয় এবং গণত্ব রো চাপের একটি ফাংশন বা ধ্রুবক হয়, তখন তরলে চলমান, তরল তো বুঝে পানিতে চলমান কোনো আবদ্ধ সার্কিট বরাবর, আবদ্ধ যে একটা সার্কিট বরাবর সার্কুলেশন সকল সময় ধ্রুবক হবে। আমাদের দেখাতে হবে, ধ্রুবকটা দেখাতে হবে। প্রমাণ: ধরি একটি আবদ্ধ বক্ররেখা সি ধরলাম, ক্যাপিটাল সি, এবং এর পরিসংখ্যান সার্কুলেশন সি ধরলাম, তাহলে আমাদের সূত্র কি? গামা দ্বারা প্রকাশ করা এটাকে, সার্কুলেশন সি, এটা ক্যাপিটাল সি, এটা স্মল সি, ইকুয়াল টু আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন ক্যাপিটাল সি কিউ ভেক্টর ডট গুণ ডিআর ভেক্টর, সার্কুলেশন সি এর সূত্র। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটাকে টি সময় সাপেক্ষে আমরা দেখি সময় দুর্ভোগ হবে, অর্থাৎ সকল সময় দুর্ভোগ বলছে, তার সময় সাপেক্ষে আমরা দেখবো যে দুর্ভোগ কি হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা সময় সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব, এটাকে করলাম
এখন ইন্টিগ্রেশন বাইরে রাখলাম ক্যাপিটাল সি। এখন এটা ইউবি সূত্র দ্বারা কাজ করবো। ইউবি সূত্র সবাই জানো যেহেতু ফাইনাল হয়ে পড়ো। তো আমরা কী করছি, এই বি রেখে দিয়ে ইউকে আমরা অন্তরীকরণ করছি, অন্তরীকরণ আকারে রেখে দিলাম, প্লাস এই যে ইউ রেখে আমরা বিকে আমরা অন্তরীকরণ আকারে রেখে দিছি। দেখো এখন আমি এখান থেকে যে ডি আছে এই ডিটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এই যে কিউ ভেক্টর ডিটা আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে ডি আর ভেক্টর ডিটি লিখতে পারি, ডিটি লিখতে পারি। আচ্ছা, এখন আমি এই যে সময়ের সাথে যে অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, তাহলে এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি, কিউ ভেক্টর লিখতে পারি। কিউ মানে কিন্তু বেগ, বেগ ভেক্টর, ওই তো ভেক্টর চিহ্ন দিয়েছে, তাহলে বেগ ভেক্টর। তাহলে আমরা সময়ের সাথে কোনো বস্তু অবস্থানের পরিবর্তন হারকে বেগ বলা হয়। আচ্ছা, তো এখানে ভেক্টর সে ভেক্টর দিব আমরা, এটা হলো কিউ ভেক্টরের সূত্র অর্থাৎ বেগের সূত্র। এখন আমরা জানি গতির সমীকরণ আমি চ্যাপ্টার 2 প্রমাণ করেছিলাম যে ডি কিউ বাই ডিটির সূত্র কি, এফ ভেক্টর মাইনাস 1/ρ নেবেল ভেক্টর পি। এটা আমি কিন্তু প্রমাণ করেছিলাম চ্যাপ্টার 2। এখন যেহেতু বহির্বল সংরক্ষণশীল, যে বহির্বল যখন সংরক্ষণশীল তখন আমাদের সূত্র হলো এফ ভেক্টরের ইকুয়ালটা আমরা মাইনাস নেবেল ভেক্টর ওমেগা হবে, যেখানে ওমেগা হল তোমার বিভব ফাংশন। যখন বহির্বল সংরক্ষণ হবে তখন এফ ভেক্টর সমান এটা আমার লিখতে হবে, এটা সূত্র, ঠিক আছে, যেখানে ওমেগা হলো বিভব ফাংশন। এই যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এফ ভেক্টর মাইনাস নেবলা এই যে ওমেগা, ওমেগা একটা বিভব ফাংশন, ঠিক আছে। তাহলে আমরা এখানে মাইনাস নেবলা ভেক্টর ওমেগা এখানে বসিয়ে দেবো আমরা, দেখো বসিয়ে দিছি। এখন আমরা ডি কিউ ভেক্টর ডিটি এর মানটা আমরা এই পুরোটা মান কোথায় বসাবো, আমরা এখানে বসিয়ে দিব, এই যে এইটুকু জায়গায় বসিয়ে দেবো আমরা, এইটুকের মানটা, এইটুকের মানটা আমরা এখানে বসিয়ে দেবো আমরা, দেখো বসিয়ে দিলাম, আর বাকিগুলো যাচ্ছে তাই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো কি করছি এখানে, এই যে এখানে যে আমরা নেবলা ভেক্টর ধরা হয়েছে এখানে, তো এই যে এখানে নেবলা ভেক্টরটা এখানে ডেল বাই ডেল আর ভেক্টর, অনেক সময় তোমার নেবলা ভেক্টর ডেল বাই ডেল এক্স থাকতে পারে। তো এটা তোমার ডিপেন্ড করে এটার উপর ডিপেন্ড করে, যেমন একটা সূত্র আকারে আনার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো, আচ্ছা যাই হোক, এটাই যতটুকু মনে রাখো যে এখানে ডি আর আছে, তো আমরা এখানে কি করব, নেবলা ভেক্টরের যে মানটা আমরা জানি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই, তো এক একটা এক সময় মান হতে পারে। তো এখানে আমাদের ডি আর আছে, তাই আমরা ডেল বাই ডেল আর বসলাম, আর এটার সাথে কি আছে গুণাক আছে তোমার ওমেগা, এখানে ডি আর ভেক্টর এটার সাথে গুণ করলাম মাইনাস, আবার এখানে দেখো নেবলা ভেক্টর পরিবর্তে আমরা ডেল বাই ডেল আর বসানো হয়েছে, কারণ এখানে আর বসানো আছে, এখানে আর ডি আর সূত্র বাড়ানোর জন্য, আর এখানে পি এখানে গুণাকার আছে, অর্থাৎ নেবলা ভেক্টর পরিবর্তে ডেল বাই ডেল আর ভেক্টর এখানেও বসানো হয়েছে, এখানে আর ভেক্টর আছে, অর্থাৎ সূত্র আকারে আনার জন্য, সে ঠিক আছে, একটু পর বুঝতে পারি সূত্রটা কি। আর এখানে যা আছে তাই। এখন আমরা সূত্র জানি যে ডি ইউ, তা ডি ইউ এর সূত্রটা কি তোমার মনে আছে, ডেল ইউ মানে সম্পূর্ণ অন্তরিক সূত্র, এরকম সূত্র যখন আমাদের একটা চলক থাকবে, যখন আমাদের দুইটা চলক থাকবে অর্থাৎ ওয়াই চলক থাকবে তখন এরকম, আবার তিনটা চলক থাকবে জেড থাকলে এরকম। তো আমাদের এখানে যখন একটা চলক আছে, দেখো এই যে আর আছে, আমাদের কিন্তু মিল আছে, দেখো আর এখানে এক্স এক্স অর্থাৎ ডেল এক্স ডি এক্স, এখানে ডেল আর ডি আর, তাহলে আমাদের এই সূত্র আগে চলে আসছে কিন্তু, তাহলে আমরা এই পুরোটাকে মিলে লিখতে পারি, এখানে কি আছে ইউর বদলে আমাদের এখানে ওমেগা আছে, তাহলে আমাদের ইউর বদলে আমরা কি লিখতে পারি, এখানে ডি ওমেগা লিখতে পারি, দেখো ডি ওমেগা লিখলাম। আবার এইখানে দেখো এখানে আর আছে, তাহলে আমাদের এক্স এক্স মিল আছে, ঠিক আছে, যে এক্সের বদলে আর থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, ওয়াই থাকতে পারে, সমস্যা নাই। এখন তাহলে এখানে পি আছে দেখো, আর এখানে ইউ আছে, তাহলে আমরা এখানে পি লিখবো, ইউর বদলে পি লিখবো আমরা কিন্তু, তাহলে আমরা ডিপি হবে, যে দেখো তাহলে আমরা এই পুরোটা মিলে আমরা ডিপি পাবো, এই ডিপিটা আমরা উপরে নিচে দেখো এই পুরোটা মিলে ডিপি, আর মাইনাস নিচে রো আছে 1/ρ, আর এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি,
অর্থাৎ এইটাকে মিলে আমরা এটা লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখাই দিই তোমাদের। আমি যদি এটাকে আমরা কিউ ভেক্টর কিউ সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি আমরা কী পাবো দেখো তো। আর কিউ ভেক্টর সাপেক্ষে, ঠিক আছে, কিউ ভেক্টর সাপেক্ষে করবো 1/2 রো স্কোয়ার। আর আমরা একটা বিষয় জানি, সেটা হলো দুইটা ভেক্টর যদি আমরা এরকম হয় তাহলে সেটাকে আমরা ভেক্টর উঠে যায়, অর্থাৎ কিউ স্কোয়ার হয়। এটা সবাই জানে নিয়ম। দুইটা ভেক্টর কী হবে, ডট গুণ করলে সেটা স্কোয়ার চলে যাবে, এখানে কিউ স্কোয়ার হবে। আচ্ছা, তা আমরা এটা করবো। এখন আমরা 1/2 তো আসেই। এখন আমরা এটাকে যদি কি হিসাবে অন্তরীকরণ করি তাহলে কী হবে, e⁻n সূত্র অনুসারে, অর্থাৎ nx পাওয়ার n-1 সূত্র অনুসারে, তো 2q 2 - 1, তাহলে আমরা এরকম পাবো, তাই না? তাহলে 2 কাটা, অর্থাৎ আমাদের কিউ থাকবে, অর্থাৎ আমরা কিউ সাবেক করছি, কিন্তু তখন আমরা এখানে যখন সিঙ্গেল লিখবো তখন আমরা কিউ ভেক্টর হবে, আবার যখন স্কোয়ার হবে তখন কিন্তু ভেক্টর হবে না। এখন আমরা এই যে ডি কিউ আমরা এ পাশে নিয়ে যাবো, অর্থাৎ আমরা এখানে কিউ ভেক্টর পেয়েছি আমরা, তাহলে ডি কিউটা আমরা এ পাশে নিয়ে যাবো, অর্থাৎ ডি 1/2 কিউ স্কোয়ার, এই ডি কিউ এ পাশে নিয়ে যাবো, অর্থাৎ কিউ ভেক্টর ডি কিউ লিখতে পারি। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। দেখো, তাহলে আমরা কি করলাম, এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারি, বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কি করলাম দেখো, উভয় পক্ষতে মাইনাস কমন নিয়েছি, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, প্লাস এখান থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাস হবে, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন আমি এখান থেকে ডি কমন নিয়েছি। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা একটা ডি পাবো, আমি দেখাই দিই এই জিনিসটা দ্বারা আমি কী পাবো দেখি, আমি তোমার দেখাই দিই। এইখানে আছে কি ডিপি বাই রো আছে, ডিপি বাই রো আছে। এখন আমি এটাকে লিখতে পারি না, তোমার ইন্টিগ্রেশন ডি, এভাবে লিখতে পারি না, আমি বলতে পারি কীভাবে লিখতে পারি সেটা দেখো। ইন্টিগ্রেশন আর অন্তরীকরণ দুইটা বিপরীতমুখী, অর্থাৎ কাটাকাটি যায়। তাহলে আমি এটা কাটাকাটি করে আমরা এই জিনিসটি পাবো, আবার এই জিনিসটা আমরা এক্সট্রা নিয়ে আসলাম, একই জিনিস। তো আমি এই যে এখান থেকে এটা মানে বুঝায়, এখানে কি বুঝায়, ইন্টিগ্রেশন ডি বুঝায়, ইন্টিগ্রেশন ডি বুঝায়। তো আমি প্রত্যেকটা জায়গায় ডি কমন নিব, এখান থেকে আমরা ডি কমন নিয়েছি, ওমেগা থাকবে, এখান থেকে আমরা যে ডি কমন নিয়েছি ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রেশন আসছে দেখো, আর এখানে ডি কমন নিয়েছি 1/2 কিউ স্কয়ার থাকবে। বুঝতে পারছো সবাই? এখন আমি কি করব, তোমার দেখো এই যে এখানে সি কারণ দিলাম, কারণ এটা তোমার পুরা আবদ্ধ সমাকলন, অর্থাৎ পুরোটার উপরে কিন্তু সমাকলন করছি এখানে সি, এই বক্ররেখাটা। আচ্ছা, এখন আমি যে কাজটা করছি সেটা হলো তোমার অন্তরীকরণ আর কি হবে, কাটাকাটি যায়, ইন্টিগ্রেশন ডি আর এটা কাটাকাটি যায়, তা থাকবে কি এটুক থাকবে আমাদের। আর এখানে যে তোমার কার সাপেক্ষে করতেছি, সি সাপেক্ষে, অর্থাৎ আবদ্ধ সমাকলনটা এখানে বসাবো, ঠিক আছে। এখন মনে রাখবা, যখন কুণ্ডলী আবদ্ধ হবে, অর্থাৎ আবদ্ধ বরাবর, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর প্রবেশও করবে না, বেরও হবে না, অর্থাৎ আবদ্ধ, তখন তার মান হবে 0, তার মান কী হবে তোমার 0 হবে। তাহলে এইটার মান কী হবে তোমার 0 হবে, অর্থাৎ আবদ্ধ সমাকলনের ক্ষেত্রে কী হবে তোমার, অর্থাৎ বক্ররেখা কুণ্ডলী যখন আবদ্ধ হবে তখন আমাদের এই জিনিসটা কী হবে 0 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এইটার সমান আমরা কী পেয়েছি, 0 পেয়েছি। এখন আমি যদি এটা সমাকলন করি তাহলে সমাকলন আর এটা কাটাকাটি যাবে, তাহলে আর এটাকে যদি সমাকলন করি একটা ধ্রুবক হবে, তাহলে ধ্রুবক লিখলাম, আর এটাকে সমাকলন করলে আমাদের এটুক থাকবে, সার্কুলেশন ক্যাপিটাল সি আর এগুলি স্মলার সি থাকবে। তাহলে আমাদের কিন্তু ধ্রুবক চলে আসে, অর্থাৎ যে কোনো আবদ্ধ তল সহ চলমান সার্কিটের সার্কুলেশন সর্বদা ধ্রুবক, সার্কুলেশন কি তোমার ধ্রুবক প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তোমার যদি একটু বই থেকে দেখাই, এই যে তো সমাকলন করে তো বুঝতে পারছো, সমাকলন করে এটা থাকবে ধ্রুবক, অর্থাৎ যে কোনো আবদ্ধ তল সহ চলমান সার্কিটে
পরিসংখ্যান বা সার্কুলেশন সর্বদা দুর্ভোগ, এই যে সর্বদা দুর্ভোগ। ঠিক আছে, বা তুমি এখানে এটাও লিখে দিতে পারো, বর্ণনাটা লিখে দিতে পারো, আর তুমি চাইলে এটু দিতে পারো, এখান থেকে এবং সবার লাস্টে এটা লিখে দিতে পারো, যেখানে আবদ্ধ তল বলবো এটা লিখতে পারো। তো যেটা ইচ্ছে তোমাদের উপর, এগুলো তেমন কিছু না, আসলটা মেনটা দেখাই দিলাম। ঠিক আছে, এখন আলোচনা করব অগুণমান গতির স্থায়িত্ব আলোচনা করো। এটা তোমার ন্যাশনাল 2002 সালে চলে আসলে খ বিভাগে আসবে। তো প্রশ্ন যদি কঠিন করে এগুলো দিয়ে দেয়, তো সবাই তো আর পড়ে না, তো তোমরা যদি পড়ে রাখো জিনিসটা তোমার জন্য ভালো হবে। তো দেখো, অগুণমান গতির স্থায়িত্ব আলোচনা করো। কোনো মুহূর্তে গতিটি যদি অগুণমান হয় তবে প্রত্যেক আবদ্ধ সার্কিটে সার্কুলেশন কী হয়, শূন্য হয়। অর্থাৎ কোনো মুহূর্তে যদি কোনো একটা গতি অগুণমান হয় তখন আবদ্ধ সার্কিট কী হবে, আবদ্ধ সার্কিটের সার্কুলেশন শূন্য হবে। কিন্তু ক্যালভিনের সার্কুলেশন উপপাদ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহে চলমান যে কোনো আবদ্ধ পথের সার্কুলেশন সকল সময় দুর্ভোগ। আর একটু আগে আমি প্রমাণ করেছি যে সকল সময় সার্কুলেশন কি দুর্ভোগ থাকে, এটা আমি ক্যালভিনের সার্কুলেশন উপপাদ্য হতে আমরা পেয়েছি। কিন্তু আমরা নর্মালি জানি যে যদি অগুণমান হয় কোনো গতিটি তাহলে সার্কুলেশন কী হবে, শূন্য হবে। ঠিক আছে, তাহলে স্টোকসের উপপাদ্য অনুসারে পাই, তাহলে স্টোকস উপপাদ্য অনুসারে পাই যে আমরা জানি সার্কুলেশন সি ইকুয়াল টু আবদ্ধ সমাকলন সি কিউ ভেক্টর ডট গুণ ডি আর ভেক্টর, এটা আমরা জানি। এখন স্টোকস উপপাদ্য অনুসারে এটাকে আমরা লিখতে পারি যে আমাদের এইটা থেকে এটা সূত্রটা লিখতে পারি। এখন আমাদের যে মেন সূত্রটা আমি তোমাদের দেখাই, আমাদের মেন সূত্র কী ছিল স্টোকসের, আমাদের মেন সূত্র কিন্তু এ ইন্টু ডি আর ছিল, এরকম সূত্র ছিল। তাহলে আমরা এর বদলে এখানে কি আছে, এ ভেক্টর পরিবর্তে এখানে আছে কিউ ভেক্টর। তাহলে আমরা এখানে আমরা এর বদলে কিউ ভেক্টর বসাবো, আর যা আসে তাই বাকিগুলো একই রকম। দেখো বাকিগুলো একই রকম, তাহলে আমরা এন ভেক্টরটা সামনে নিয়ে আসছি বা পরে নিয়ে আসার সমস্যা নাই, আর বাকিগুলো একই রকম। তাহলে এর পরিবর্তে আমরা কিউ ভেক্টর বসাবো শুধু। ঠিক আছে, এখন আমাদের যে সার্কুলেশন কী হবে, শূন্য। আমি একটা আলোচনা করলাম সার্কুলেশন কি তোমার শূন্য। তাহলে এই যে সার্কুলেশন শূন্য বসলাম এখানে, তাহলে আমরা এটা সমস্যা আমরা এখানে শূন্য লিখতে পারি। আচ্ছা, এখন সব ক্ষেত্রেই সত্য হয় যদি বা সত্য হয় তাহলে আমরা অবশ্যই কী হবে, এই জিনিসটা জিরো হবে। এখন এটা যদি জিরো হয় তাহলে কিন্তু এটা আমরা ইকুয়াল জিরো হবে, তাই না? তাহলে সব ক্ষেত্রে সত্য হয় তাহলে অবশ্যই এই জিনিসটা কী হবে, জিরো হবে। তো এই জিনিসটা জিরো, অর্থাৎ নিউলে ভেক্টর ক্রস কিউ ভেক্টর, আর এটাকে বলা হয় কাল। আর এখানে কিউ আছে অর্থাৎ কাল কিউ ভেক্টর বলা হয় এটাকে, সবাই জানো। এখন এটাকে আমরা ওমেগা আনার জন্য, আমাদের যে সূত্রটা আনার জন্য আমরা এখানে 1/2 গুণ করব উভয়পক্ষে। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি ওমেগার সূত্র এটা। ঠিক আছে, 1/2 কাল কিউ ভেক্টর। ঠিক আছে, আর এখান থেকে ইকুয়াল জিরো আসেই, অর্থাৎ এটার মান ওমেগা বসালাম ইকুয়াল জিরো। এখন গুণাবতীটা কী হবে, শূন্য হলে গুণাবতীটা যদি শূন্য হয় এটাকে কোন গুণাবতীটা বলা হয় ওমেগাকে। গুণাবতীটা কী হয়, শূন্য হলে অগুণমান গতি স্থায়িত্ব হবে, অর্থাৎ এখানে কী হবে, জিরো, অর্থাৎ স্থায়িত্ব হবে। ঠিক আছে, তাহলে গুণাবতী জিরো হয় তাহলে কী হবে, অগুণমান গতি স্থায়িত্ব হবে। একটু আলোচনা হবে 4 মার্কের জন্য। এখন আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন, ক্যালভিনের ন্যূনতম শক্তির উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। আগে কিন্তু সার্কুলেশন উপপাদ্য বলছে, এখন ন্যূনতম শক্তির দুই রকম। এটা সর্বশেষ 2022 সালে চলে আসছে, খুবই সহজ। আমি এটা আলোচনা করবো ইনশাল্লাহ এখন। আচ্ছা দেখো, তাহলে বর্ণনা হলো একটি সরল সংযুক্ত অঞ্চলের অন্তর্গত অগুণমান গতির একটি তরলের গতিশক্তি সীমানায় একই অবিলম্ব বেগ বিশিষ্ট অপর একটি তরলের গতিশক্তি অপেক্ষা কম গতিশক্তি থাকবে। অর্থাৎ আমাদের এই যে অগুণমান গতির তরলের গতিশক্তি যদি কী হয়, তোমার টি হয়, আর একই বেগ বিশিষ্ট অপর তরল গতিশক্তি যদি কী হয়, তোমার T1 হয়, তাহলে কী হবে, তোমার অগুণমানটা, অর্থাৎ অগুণমানের ক্ষেত্রে গতিশক্তি
এই যে একই বেগ অবিলম্ব বেগ বিশিষ্ট গতিশক্তি হবে কী হবে, ছোটো হবে অর্থাৎ কম হবে। অর্থাৎ এটা যদি কী হয় তোমার টি হয় আর এটা যদি T1 হয় তাহলে এই জিনিসটা কী হবে, ছোটো হবে, অর্থাৎ এই জিনিসটা বড় হবে। তাহলে অর্থাৎ আমাদের দেখাতে হবে কি T1টা বড় দেখাতে হবে, ঠিক আছে। অর্থাৎ একই বেগ বিশিষ্ট বা একই বেগ বিভব বিশিষ্ট অপর গতিশক্তির T1টা কী হবে, এই যে টি অপেক্ষা এই জিনিসটা কী হবে, বড় হবে। কার অপেক্ষায়, এই যে অঘূর্ণিয়মান গতিশক্তি থেকে বড় হবে, এটা আমার দেখাতে হবে, ঠিক আছে। তা মনে করি অঘূর্ণিয়মান গতিশক্তি টি, অর্থাৎ এই অঘূর্ণিয়মান গতির ক্ষেত্রে গতিশক্তি কী হবে টি, এবং ফাই হচ্ছে বেগ বিভব। তবে আমাদের সূত্র হলো T=1/2 রো, এর মুখস্থ রাখবে সূত্রটা, 1/2 রো ইন্টিগ্রেশন নেবুলার ভেক্টর ফাই হোল স্কয়ার ডিআর ভেক্টর, ডি টাউ, এটা সূত্র। তোমরা বই আছে, বই দেখে নিও তুমি বইয়ে, ঠিক আছে। এই যে এটা সূত্র। আচ্ছা, তাহলে আমাদের সূত্র হবে এটা। এখন আমরা জানি যে এটার যে মান, ঠিক আছে, আমি এটাকে যদি একটু এই ভালো করে বুঝাই যে এটা থেকে আমরা কীভাবে আসলো সেটা আমি বুঝাই তোমাদের। একটু এখানে তাকাও বা দেখো, ঠিক আছে। এখানে দেখো যে আমাদের সূত্রটা কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস নেবুলার ভেক্টর ফাই। এখন আমি যদি এটাকে বর্গ করি, বর্গ করতে পারি না, আমি বর্গ করি। এখন আমি জানি ভেক্টর উপর যদি বর্গ করি সেটা ভেক্টর চিহ্ন চলে যায়, অর্থাৎ আমাদের কিউ স্কয়ার হবে। আর এটাকে যদি আমি বর্গ করি মাইনাস চলে যাবে, অর্থাৎ আমাদের থাকবে কি নেবুলার ভেক্টর ফাই হোল স্কয়ার লিখতে পারি, তাই না। তাহলে আমরা এটা পরিবর্তে আমরা কিউ স্কয়ার বসাতে পারি, এটাকে যদি বর্গ করি। আর এখানে কিন্তু কিউ ভেক্টর হবে না, কারণ স্কয়ার করলে আমাদের কিউ স্কয়ার হবে শুধু। তাহলে এটাকে আমরা পরিবর্তে কিউ স্কয়ার বসাতে পারি, যে এই পুরোটা মিলে আমরা স্কয়ার বসাতে পারি, স্কয়ার এটা। আর এখানে রো ভিতরে নিয়ে আসলাম ডি টাউ। আবার একই বেগ বিশিষ্ট ফাই বিশিষ্ট, অর্থাৎ একই বেগ বিভব ফাই বিশিষ্ট অপর গতিশক্তি আমরা T1 ধরলাম। এক্ষেত্রে আমাদের কিউ ভেক্টরটা হবে, যেমন আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের ভেক্টরটা এরকম হয়েছিল মাইনাস নেবুলার ভেক্টর ফাই, আর এখন হবে তার সাথে আমাদের কিউ নট যুক্ত হবে, অর্থাৎ যোগ হবে, একটু বাড়বে, ঠিক আছে। যে কিউ নট ভেক্টরটা কী হবে, যুক্ত হবে। আগে ছিল তোমার এইটুক কিউর মানটা, আর এখন কী হবে, একটু বাড়বে। তাহলে আমরা জাস্ট এই সূত্রে বসাই দিব আমাদের, আর এই যে এখানে আমরা বসাই দিব আমরা কিউ স্কয়ার বদলে। তাহলে আমরা 1/2 ইন্টিগ্রেশন রো, তো আমি এটাকে যদি বর্গ করি, খেয়াল করে এটাকে যদি বর্গ করি আমাদের কিউ স্কয়ার হবে, কারণ বর্গ ব্যাকটা চলে যাবে তখন। তাহলে কিউ স্কয়ার মান আমরা এটাকে বর্গ করব, তাহলে এটা কিউ স্কয়ার আর এটা স্কয়ার। তাহলে আমরা এটা বর্গ করলে আমরা এই মানটা বসিয়ে দেবো, দেখো কিউ স্কয়ার মান বসিয়ে দিলাম। এখন আমাদের সূত্র জানো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এটাকে এ ধরবো প্লাস বি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 এর মান হলো মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হবে 2ab, এখানে মাইনাসটা এখানে চলে গেছে, অর্থাৎ সামনে প্লাস মাইনাসে মাইনাস প্লাস বি স্কয়ার, এটার উপর স্কয়ার হবে। এখন ব্যাকটা চলে গেছে, কারণ কি বললাম ডি স্কয়ার গেলে তোমার ব্যাকটা চলে যাবে, অর্থাৎ তখন নট আর ডি টাউ। এখন আমরা কি করছি, ডি টাউর সাথে এটা গুণ করলাম, অর্থাৎ আমি এইটুক আর ডি টাউ এটার সাথে গুণ করছি, মাইনাস এইটুক আর ডি টাউ এটার সাথে গুণ করছি। এখন 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে আমাদের এইটুক আর আমাদের এইটুক লিখলাম, প্লাস আবার এই পুরোটা মিলে আমরা এটার সাথে গুণ করছি, গুণ করলাম আর ডি টাউ, বুঝতে পারছো। জাস্ট এই পুরোটা আমরা এটার সাথে গুণ করছি, এটার সাথে গুণ করলাম আমরা জাস্ট। এখন আমাদের এটার সূত্র কি, এটা শুধু টি, এই যে এটা টি লিখতে পারি, টি বসালাম, মাইনাস এটা আছে তাই, আবার এখানে কিউ আছে, কিউ নট আছে, তাহলে এখানে জিরো মানে কি, এখানেও জিরো, তাহলে এখানে টি নট বসলাম, আর এখানে আছে তাই, এটা কোনো চেঞ্জ হয় নাই, রেখে দিচ্ছে, এটা রোটা বাইরে নিয়ে আসলাম শুধু, আর এখানে আছে তাই, বুঝতে পারছো সবাই। এখন আমরা এটা মানটা বের করব।
এখন এটা মান বের করার জন্য আমাদের আগে প্রথমে এটাকে আমরা কী করবো, এই যে এটাকে আমরা যে ভেক্টর ক্যালকুলাসের মাধ্যমে সলিউশন করবো এটুককে, ঠিক আছে। তারপর এটা মান বের করবো। তাহলে এটুকু আমরা ভেক্টর ক্যালকুলাসের মাধ্যমে কীভাবে চলে আসা দেখাবো। এখন আমি এটাকে 3 নং সমীকরণ দিলাম। এখন কিন্তু ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাসের সাহায্যে আমরা এই যে এইটুক, তাহলে নেবুলা ভেক্টর একটি স্কেলার আর এখানে কিউ ভেক্টর একসাথে লিখব, এই যে এটা। এখন আমাদের সূত্র হলো ইউবি সূত্র, আমরা বি রেখে দিলাম, এটার সাথে নিলাম, স্কেলের সাথে এটা কিন্তু ডট গুণ নাই, ঠিক আছে। স্কেলের সাথে যেন ভেক্টর ডট গুণ হয় না, প্লাস আমরা এই যে ইউ রেখে দিছি, বি এই বিকে অন্তরীকরণ, অর্থাৎ এটার সাথে আমরা রেখে দিব। বুঝতে পারছো নিয়ম? অর্থাৎ ইউবি সূত্র ডাইরেক্ট কাজ করছি, কিন্তু এই যে বি রেখে ইউকে আমরা অন্তরীকরণ রেখে দিলাম, প্লাস ইউ রেখে বিকে অন্তরীকরণ আকারে রেখে দিচ্ছে ডট গুণ, দুইটা ভেক্টর কিন্তু ডট গুণ হবে, এটা সূত্র। এখন আমরা জানি যে অবিচ্ছিন্ন সমীকরণ ক্ষেত্রে, বা তুমি নর্মাল যেটা জানো যে দুইটা এখানে ভেক্টর হবে, দুইটা ভিন্ন রকম ভেক্টর ডট গুণ কী হবে, শূন্য হবে, সেটা তুমি জানো। দুইটা ভিন্ন রকম ভেক্টর ডট গুণ কী হবে, শূন্য হবে। এটাও তুমি বুঝতে পারো, এটা মানে শূন্য, বা এভাবে লিখতে পারো অবিচ্ছিন্ন সমীকরণ, এটা মান 0 এবং এটা দুটা ভিন্ন রকম ভেক্টর মান কি শূন্য, ঠিক আছে। তো বই আছে, বইয়ের সাথে দেখে নিও, দেখাই আমি তোমাদের বই থেকে। এই যে, বা তুমি দুইটা ভিন্ন রকম ডট গুণ, সেটাও জানো যে 0, ঠিক আছে। বা তুমি এবার লিখতে পারো, সমস্যা নেই এগুলো। এখন আমি এরকম আঁকায় নিয়ে আসবো, অর্থাৎ উভয় পক্ষে আমরা তো এটুকু বের করছি, তাহলে আমরা রো ইন্টিগ্রেশন ডি টাউ উভয় পক্ষে আমরা গুণ করব। আচ্ছা, রোটা আমরা গুণ করি নাই, আমরা ইন্টিগ্রেশন ডি টাউটা আমরা করেছি শুধু, অর্থাৎ আমরা এই যে ইন্টিগ্রেশন ডি টাউ সাপেক্ষে করবো, আমরা এটাকেও ইন্টিগ্রেশন ডি টাউ সাপেক্ষে করবো। আচ্ছা, রোটা রাখি নাই। এখন আমাদের এটা সামলালাম, এটা পয়েন্ট আসলাম, একই বিষয়। এখন গাউসের সূত্র অনুসারে, উপপাদ্য অনুসারে আমরা এইটাকে পরিবর্তে আমরা এন বসাতে পারি, আর সামনে হয়ে যাবে মাইনাস গাউসের উপপাদ্য অনুসারে। অর্থাৎ এই যে এখানে এইটার এই নেবুলা ভেক্টর পরিবর্তে এখানে এন, আর সামনে মাইনাস হয়ে যাবে গাউসের সূত্র অনুসারে, ঠিক আছে, গাউসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা এই যে এন ভেক্টর ডট গুণ কিউ ভেক্টরের মান কত, শূন্য, দুটা ভিন্ন রকম, তাহলে এই পুরোটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ আমরা এই পুরোটা আমার শূন্য। তাহলে এই পুরোটা মান তো আমরা শূন্য পেয়েছি, তাহলে কিউ রোর সাথে গুণ করলে সেটা শূন্য, তাহলে আমাদের থাকবে টি প্লাস টি নট থাকবে, এটা মান তো শূন্য নয়। তাহলে আমাদের 3 নং হতে পাই টি প্লাস টি নট, আর এটা মানে শূন্য পাইব আমরা, ঠিক আছে। এখানে মাইনাস দিই, মাইনাস শূন্য, কারণ এখানে মাইনাস আছে, বা তুমি এখানে শূন্য দিতে পারো, একই বিষয়, ঘুরে ফিরে একই। এখন এখানে টি নট হলো যোগবোধক, এখানে টি নট হলো তোমার কি যোগবোধক, এই যে টি নটটা হলো এখানে কি, এই টি নট মানে যে শূন্য অবস্থা গতিশক্তিটা কী হবে তোমার যোগবোধক হবে। তাহলে আমরা যদি এটা যদি যোগবোধক হয়, তাহলে এটার সাথে এটা কি যোগ করলে বেশি হবে এটার মান, অর্থাৎ এটা বেশি হলে বোঝায় যে টি ওয়ান বড়, তা টি ওয়ান বড়, এটা থেকে টি ওয়ানটা বড়, কারণ তোমার টি ওয়ান হলো এই দুইটা মিলে, আর টি হলো শুধু একটা সিঙ্গেল, অর্থাৎ আমরা বলতে পারি এটা যে যোগবোধক, তাহলে আমরা বলতে টি ওয়ানটা বড় টি এর থেকে, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। সুতরাং অঘূর্ণমান গতির গতিশক্তি যে টি একই বেগ বিশিষ্ট ফাই বিশিষ্ট অপর গতিশক্তি টি ওয়ান কী হবে, অপেক্ষা কম গতিশক্তি হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই জিনিসটা, এই যে এই টি ওয়ান অপেক্ষায় কম গতিশক্তি থাকবে। তাহলে অগণিমান গতিশক্তি যেটা আমরা যেটা প্রশ্নে লিখছিলাম প্রথমে, এইখানে লিখবা টি গতিশক্তি টি, আর একই বেগ বিশিষ্ট ফাই বিশিষ্ট গতিশক্তি টি ওয়ান অপেক্ষায় কম থাকবে, এটা কম থাকবে এটার থেকে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। অর্থাৎ টিটা কী হবে, এটার থেকে কম থাকবে, এটা আমাদের সমাধান। এখন 5 নম্বরটা আলোচনা করবে ইনশাল্লাহ। তো বলছে কোনো প্রবাহের বেগ অংশক ইউ
বি দেওয়া আছে এবং কন্ট্যুর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 11 0 এর চারদিকে সার্কুলেশন নির্ণয় করতে বলছে, অর্থাৎ পরিসংখ্যান নির্ণয় করতে বলছে। তো পরিসংখ্যানের সূত্র তো সবাই জানো, আমি কিন্তু প্রমাণ করেছি এই চ্যাপ্টারের প্রথম ক্লাস বলতে গেলে আমি এই ক্লাসের প্রথম অঙ্কটা। তো আমাদের দেওয়া আছে কন্ট্যুর, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তো আমি এটাকে বর্গ আকারে সূত্র আকারে আনার জন্য আমরা কী করলাম দেখো তো, যে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আনার জন্য মাইনাস 2xটা ভিতরে নিয়ে আসলাম, আর এখানে আমরা প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2a বি এর মান প্লাস 1, এই জিনিসটা বেশি আনলাম, এটা মাইনাস করলাম, প্লাস 1 বেশি আনলাম মাইনাস করলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y। এখন আমি এখানে সূত্র আনার জন্য অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা 4টা বেশি নিলাম সূত্র আকার আনার জন্য, তাহলে এটা বাদ দিলাম -4 আর এখানে -11। তো এটাকে মিলে কি সূত্র এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর এটা মিলে কি সূত্র কি ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে পাবো -1 -4 -5 এ পাবো, এবার 11 এটাকে 4 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের কিন্তু বৃত্তের সূত্র আকারে চলে আসছে। আমাদের বৃত্তের সূত্রটা কি মনে আছে? বিটা রো স্কোয়ার, এই আলফা বিটা হলো তোমার কেন্দ্র, আর ঠিক আছে, আর রো হলো তোমার ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে আমার কেন্দ্র কি 1 2, কেন্দ্র 1 2, আর ব্যাসার্ধ কি রো স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার আকারে যেটা থাকবে 4 ব্যাসার্ধ, এই যে 4 ব্যাসার্ধ। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ বলা যায় যার কেন্দ্র কি 1 2 এবং ব্যাসার্ধ 4। এখন আমাদের যে সূত্র ওমেগার সূত্র কি জানি, অর্থাৎ আমাদের গুণাবত্তের সূত্র, আমি তোমাদের বই থেকে দেখাই। এই যে গুণাবত্তের সূত্র, তা গুণাবত্তের সূত্র কি ডাব্লিউ জেড ইকাল টু এটা। তো এইখানে আমরা যে কাজটি করছি, আমরা কিন্তু এই অঙ্কে আমরা ধরছিলাম মনে আছে যে ডাব্লিউ ইকাল টু আমরা ডাব্লিউ জেড ধরেছিলাম, তাই না? অর্থাৎ ডাব্লিউ জেড আর ডাব্লিউ একই কথা, অর্থাৎ সূত্র এটা বসাতে পারি আমরা এখানে। এখন বি এর মান বসলাম, ইউর মান বসলাম, এখন এক্স হিসাবে করলে 2, ওয়াই হিসাবে কন্ট্রিবিউট করলে 1 পাবো, এটার মান ডাব্লিউর মান। আমাদের বৃত্তের ক্ষেত্রফল লাগবে আমাদের, কারণ সূত্র কি ডাব্লিউ ইকাল টু সার্কুলেশন সি। সুন্দর করে লিখে দিই এটা আমি, সার্কুলেশন সি, এটা ক্যাপিটাল সি কিন্তু এটা স্মল সি, আর শুধু কি এরিয়া। তাহলে এরিয়া মানে কি পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল। তো পায়ের মান আর এর মান তো এই যে পেয়ে গেছিল, আর মানে যে ব্যাসার্ধ আর স্কোয়ার, ঠিক আছে। তারপর আমরা এখানে লিখতে পারি কত 16 পাই। এখন আমরা ওই যে সূত্র বসে দিব ডাব্লিউ ইকাল টু, অর্থাৎ গুণাবত্ত ইকাল টু কত পরিসংখ্যান ভাগ ক্ষেত্রফল, মনে আছে? সেই সূত্রে বসে দিব আমরা এখন। তো আমাদের লাগবে সার্কুলেশন লাগবে, তাহলে আমরা এটা মান কত, এটা মান পেয়েছি আমরা 1 ডাব্লিউর মান, আর এটা মান কত 16 পাই। তাহলে এটাকে আমরা ইংরেজি লিখতে পারি 16 পাই ইউনিটস বার সেকেন্ড, অথবা তুমি বলতে পারো বর্গ একক বাই সেকেন্ড, এভাবেও লিখতে পারো, তো ইচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের যদি বই থেকে দেখাই, এভাবে লিখতে পারো, এটা সার্কুলেশন অর্থাৎ বেড়ে গেছে। এখন আমি এই নিয়মে একটা প্রশ্ন চলে আসছে, সেটা হলো তোমার 2022 সালে চলে আসছে, এটা তোমরা নিজেরাই পারবে, জাস্ট দেখিয়ে দিই। এই যে 2022 সালে চলে আসে। তো আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ কেন্দ্র 1 6 আর এখানে ব্যাসার্ধ 2, আমাদের অলরেডি পেয়ে গেছে, এটা দেওয়াই আছে কোশ্চেনে, তাহলে তার ঝামেলা দরকার নেই আর। তাহলে আমাদের ডাব্লিউ সূত্র কি জানি, যেটা বি এর মান বসলাম, ইউ মান বসলাম, তাহলে এখানে আমরা 2 পাবো, এখানে অন্তরীকরণ করলে আমরা ওয়াই সাপেক্ষে 1 পাবো, আর ক্ষেত্রফলে যে আমরা আর স্কোয়ার অর্থাৎ 4 পাই পাবো আমরা এখানে। তাহলে আমরা সূত্র জানি এটা, তাহলে সার্কুলেশন সি অর্থাৎ ডাব্লিউ মান কত 1, আর এরিয়া কত, এরিয়া মান পেয়েছি আমরা কত, এই যে ক্ষেত্রফল 4 পাই নাকি, হ্যাঁ 4 পাই, এটা কিন্তু গুণ দশমিক না, ঠিক আছে। অর্থাৎ 1 সাথে আমি কিন্তু তোমার 4 পাই গুণ করছি, অর্থাৎ এই ডাব্লিউ মান 1 আর এটার মান হলো 4 পাই, তাহলে গুণ করলে 1 সাথে 4 পাই গুণ করলে 4 পাই হবে একক কি বর্গ একক সেন্টিমিটার,
এটি সার্কুলেশন, এর 2022 সালে চলে আসে। বুঝতে পারছো সবাই?